আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফজরের নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ, যা দৈনন্দিন জীবনের জন্য আল্লাহর নৈকট্য এবং বরকত আনে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানত ফজরের নামাজের মাহাত্ম্য, সে যাকাত এবং সফরের পরও এটি আদায় করত। সহিহ মুসলিম 761। ফজরের নামাজ শুধু নামাজই নয়, এটি হচ্ছে একটি স্পিরিচুয়াল শক্তির উৎস, যা আমাদের মন, আত্মা এবং দৈনন্দিন জীবনকে আলোকিত করতে পারে। ফজরের সময় আল্লাহর দয়া ও রহমতের দরজা সর্বাধিক খোলা থাকে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া আকিমিস সলাতা লিযিকরি ওয়া আযিরহুম আলাইহা, অর্থাৎ নামাজ কেবল দৈনন্দিন ফ্রেমওয়ার্ক নয়, এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করে এবং জীবনকে আধ্যাত্মিক ও সামগ্রিকভাবে পরিবর্তন করার শক্তি রাখে। ফজরের পর কিছু নির্দিষ্ট আমল ও কাজ আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন আনে। এই সময় অন্তর শান্তি পায়, মন আলোকিত হয় এবং রিজিক, করুণা প্রবাহ বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে ফজরের পর সকালের সময় আল্লাহর কাছে দোয়া করা ও কিছু ধারাবাহিক আমল পালন করা এমন এক সুযোগ, যা সাধারণ মানুষ প্রায় উপেক্ষা করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর কিছু দোয়া ও কাজ করে, আল্লাহ তার দিনকে সহজ ও বরকতপূর্ণ করে দেন। তিরমিজি 2945। আজকের আলোচ্য বিষয় হল ফজরের পর 3টি বিশেষ কাজ, যা প্রতিদিনের জীবনে ধারাবাহিকভাবে করা গেলে জীবনকে পরিবর্তন করতে সক্ষম। এই কাজগুলো আমাদের আত্মিক, মানসিক ও দৈহিক উন্নতি ঘটায়। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাথে সাথে আমাদের রিজিক, শান্তি এবং সফলতার প্রবাহ বাড়ায়। আমরা প্রত্যেকটি কাজের গুরুত্ব কুরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণ এবং প্রায়োগিক নির্দেশনা আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন ফজরের পর এই 3টি কাজ প্রতিদিনের জীবনে অপরিহার্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি ইসলামী জীবনধারার আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর সাথে আপডেট থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনে রাখুন, ফজরের পর কিছু মুহূর্ত আল্লাহর স্মরণ ও নেক কাজের জন্য বরকতপূর্ণ সময়। এখন আসুন আমরা প্রথম কাজের দিকে নজর দিই। কাজ 1, ফজরের পর দোয়া ও আল্লাহর স্মরণ, ইস্তিগফার ও কুরবানি স্মরণ। ফজরের নামাজ আদায়ের পর দোয়া ও আল্লাহ স্মরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। এই সময়ে আল্লাহ তাআলা খুবই নিকট এবং দোয়া মেনে নেওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডেকো, আমি তোমাদের দোয়া মেনে নেব। সূরা গাফির 60। অর্থাৎ ফজরের পর দোয়া করা শুধু একটি নৈকট্য নয়, এটি আল্লাহর রহমত এবং বরকত প্রার্থনার জন্য এক অমূল্য সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর 3টি বার আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলবে, তার দিনের সকল পাপ মাফ হয়ে যাবে। সহিহ তিরমিজি 3347। এই দোয়া অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, যিনি একমাত্র ইলাহ এবং তিনি সর্বজীবিত ও সর্বস্থিত, এবং আমি তার কাছে ঘিরছি, আমাদের আত্মাকে বিশুদ্ধ করে এবং দিনের শুরুতে শুদ্ধির অভিজ্ঞতা দেয়। ফজরের পর দোয়া করার সময় কেবল নিজের জন্য নয়, পরিবারের, মুসলিম উম্মাহের এবং বিশ্বের শান্তির জন্য দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহর নিকট কিছু দোয়া করবে, আল্লাহ তা শুনবেন এবং তার জন্য দিনের রিজিক সহজ করবেন। সহিহ বুখারী 601। এটি প্রমাণ করে যে ফজরের পর দোয়া শুধু আধ্যাত্মিক প্রশান্তি নয়, বরং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান এবং রিজিক বৃদ্ধি করার এক শক্তিশালী উপায়। ফজরের পর আল্লাহর স্মরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে যারা ঈমান এনেছ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকালের সময় ও সন্ধ্যায় তার প্রশংসা করো। সূরা আহজাব 41। সকালের সময় আল্লাহকে স্মরণ করা মনকে শান্তি দেয়, আত্মাকে শক্তিশালী করে এবং দিনের সমস্ত কর্মকাণ্ডকে বরকতপূর্ণ করে। ফজরের পর বিশেষভাবে 3টি দোয়া অত্যন্ত উপকারী। ইস্তিগফার, অতীতের ভুল ও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। দুইয়া ফর রিজিক ও স্বাস্থ্য,
আল্লাহর নিকট থেকে রিজিক, সুস্থতা ও পরিবারের কল্যাণ কামনা করা। সালাম ও নেক কাজের জন্য দোয়া। নিজের ও সমাজের জন্য শান্তি, নিরাপত্তা ও ইসলামী জীবনযাপন কামনা করা। এই সময়ের কিছু নির্দিষ্ট শব্দ যেমন সুবহান আল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার উচ্চারণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পর এই 4টি জিকির করবে, আল্লাহ তার দিনকে বরকতপূর্ণ করবেন। সহিহ তিরমিজি 3350। পর দোয়া ও স্মরণ নিয়মিতভাবে করার মাধ্যমে জীবনের সকল ধরনের অসুবিধা ও পাপ ধীরে ধীরে দূর হয়, মন এবং হৃদয় শুদ্ধ হয়, আত্মার শান্তি আসে এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়। এছাড়াও এটি আমাদের ইবাদতকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি দিনকে আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করে। ফজরের পরে দোয়া ও স্মরণের এই অভ্যাস যদি প্রতিদিন ধারাবাহিকভাবে পালন করা হয়, তবে এটি জীবনের মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং রিজিক বৃদ্ধির এক শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়ায়। এটি শুধু দিনের শুরুতেই আমাদের জীবনে বরকত আনে না, বরং দিনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। কাজ 2, ফজরের পর কোরআন পাঠ ও তাফসির পাঠ। ফজরের নামাজ আদায়ের পর কোরআন পাঠ করা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মন শান্ত, হৃদয় স্বচ্ছ এবং আল্লাহর স্মরণে মনোযোগ সর্বাধিক থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন পাঠ করা হয় তখন তাকে শোনো এবং নীরবভাবে থাকো যাতে তোমরা দয়া পাও। সূরা আল আরাফ 207। অর্থাৎ ফজরের পরে কোরআন পাঠ করা শুধু শিক্ষার জন্য নয়, বরং এটি আল্লাহর দয়া ও বরকত লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর কোরআন পাঠ করে, আল্লাহ তার জন্য দিনের সমস্ত কাজকে সহজ করে দেন এবং তার রিজিককে প্রশস্ত করেন। সহিহ তিরমিজি 2991। এটি প্রমাণ করে যে কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনে এবং দুনিয়ার সঙ্গে আখেরাতের জন্য মঙ্গলজনক। ফজরের সময় কোরআন পাঠের কিছু নিয়ম ও সুপারিশ। নিয়মিত রুটিন। প্রতিদিন একই সময়ে পড়ার অভ্যাস তৈরি করুন। তাফসির পড়া। সূরার অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। ধ্যান ও মনোযোগ। উচ্চারণের সময় অর্থের দিকে মনোযোগ দিন। মতদর্শী দোয়া। পড়ার পর আল্লাহর নিকট দোয়া করুন যেন আপনি জীবনেও তার বার্তা বাস্তবায়ন করতে পারেন। ফজরের পর কোরআন পাঠ শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং এটি জীবন বদলের একটি শক্তিশালী হাতিয়ার। এটি আমাদের আত্মাশুদ্ধি, মন শান্তি, নৈতিক উন্নতি, রিজিক বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। এই অভ্যাস নিয়মিতভাবে পালন করলে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দয়া ও বরকত অনুভব করতে পারে। ফজরের পর কোরআন পাঠকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করুন। মনে রাখুন, এটি শুধুমাত্র একটি আমল নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করা, মনকে আলোকিত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতপূর্ণ করার একটি শক্তিশালী উপায়। কাজ 3, ফজরের পর নেক কাজের পরিকল্পনা ও দিনের লক্ষ্য নির্ধারণ। ফজরের নামাজ আদায়ের পর দিনের জন্য নেক কাজের পরিকল্পনা করা একটি শক্তিশালী আমল। এই সময় মন এবং আত্মা শুদ্ধ থাকে, তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনের কাজগুলি সঠিকভাবে নির্ধারণ করা সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর দিনের জন্য সৎ কাজ ও নেক লক্ষ্য স্থির করে, আল্লাহ তার দিনকে বরকতপূর্ণ করেন এবং তার কাজে সহজতা প্রদান করেন। সহিহ তিরমিজি 2954। ফজরের পরে দিনের লক্ষ্য নির্ধারণের মূল উদ্দেশ্য হল আমাদের কাজকে আল্লাহর সন্তুষ্টি ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। অর্থাৎ তোমরা যা ভালো কাজ সামনে পাঠাও তা আল্লাহর নিকটে তুমি পাবে। সূরা মুহাম্মদ 3। অর্থাৎ দিনের শুরুতে নেক লক্ষ্য নির্ধারণ করা আমাদের ইবাদাত ও নৈতিকতাকে কার্যকর করে এবং আল্লাহর বরকত লাভের পথ খুলে দেয়। ফজরের পর পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে দোয়া ও ইবাদত, দিনের মধ্যে কত সময় নামাজ, কোরআন পাঠ এবং জিকিরে ব্যয় হবে, সাদাকা ও সাহায্য, যাদের সাহায্য প্রয়োজন তাদের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, নিজের ও পরিবারের কল্যাণ, নৈতিক শিক্ষা, স্বাস্থ্যকর অভ্যাস এবং পারিবারিক সম্পর্কের উন্নতি, কর্মসংস্থান ও রিজিকের পরিকল্পনা, বৈধ রিজিকের জন্য পরিকল্পিত প্রচেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে দিনের জন্য পরিকল্পনা করে, আল্লাহ তার পরিকল্পনাকে সফল করেন এবং তার নেক কাজের মাধ্যমে রিজিক বরকতপূর্ণ করে দেন। সহিহ তিরমিজি 2955।
ফজরের পরে নেক কাজের পরিকল্পনা করলে জীবন শুধু স্বাভাবিকভাবে এগোয় না, বরং এটি আমাদের জন্য আল্লাহর দয়া, বরকত এবং শান্তির উৎস হয়ে ওঠে। এটি আমাদের আত্মা, মন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। প্রয়োগের জন্য কিছু টিপস। লিখিত পরিকল্পনা। প্রতিদিনের নেক কাজগুলি লিখে রাখুন। সকাল দোয়া। ফজরের নামাজের পর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন পরিকল্পনা সফল হয়। মনোযোগ। দিনের কাজের সময় আল্লাহর নিকট দায়িত্ব ও সততা বজায় রাখুন। পর্যবেক্ষণ। রাতে দিনের শেষে দেখুন পরিকল্পনা কতটা সফল হয়েছে এবং কি উন্নতি করা যায়। ফজরের পরে নেক কাজের পরিকল্পনা করলে জীবন শুধু স্বাভাবিকভাবে এগোয় না, বরং এটি আমাদের জন্য আল্লাহর দয়া, বরকত এবং শান্তির উৎস হয়ে ওঠে। এটি আমাদের আত্মা, মন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে।